বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সোফেডের থেকে যে দুইটি নোটিশ বের হয়ে এসেছে, ঠিক আছে। একটি নোটিশ হচ্ছে যে সোফেডের একটি জব, ঠিক আছে, জব রিক্রুটমেন্ট ক্যান্সেলেশন একটা নোটিশ বের হয়ে এসেছে। সেই নোটিশটা আমি আলোচনা করব যে কোন জবটা ক্যান্সেল করা হয়েছে, কোন জব নোটিফিকেশন, কোন জবের রিক্রুটমেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। প্লাস আরেকটা নোটিশ বের হয়ে এসেছে যেটা হচ্ছে ফাইনাল এলিজিবল লিস্ট, ঠিক আছে। এটা আমি আরো আগেই এই নোটিশটা আরো আগেই বের হয়ে এসেছিল, এটা আমি আমার ভিডিওতে কভার করতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে এই ভিডিওতে আমি দুটো পয়েন্টই আমি কভার করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাদের জন্য যারা যারা সফটওয়্যারের মধ্যে যে বিভিন্ন জব রিক্রুটমেন্ট বের হয় সেগুলির মধ্যে অ্যাপ্লাই করে রেখেছেন, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো পার্ট মিস করবেন না। চলো বন্ধুরা এখন শুরু করি। তো ফার্স্টে আমি বলে দিই আপনাদের যে আপনারা পিডিএফটা, ঠিক আছে, নোটিশটা কিভাবে দেখবেন। তো নোটিশটা দেখার জন্য আপনারা সোফিডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন নোটিশ ফর ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। এই পিডিএফ লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখন এই পিডিএফে কি বলে দেওয়া আছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নোটিশটা, যেটা সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সোফেটের থেকে আপনাদের বের হয়ে এসেছে, যেখানে স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে যে ক্যান্সেলেশন নোটিশ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ ব্লক রিসোর্স পারসন আন্ডার RAMP, ঠিক আছে। এই নোটিফিকেশনটা ক্যান্সেলেশন করে দেওয়া হয়েছে। এই যে নোটিশে, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যে ব্লক রিসোর্স পারসন যে নিয়োগ করা হচ্ছিল সেই রিক্রুটমেন্টটা সফটওয়্যারের দ্বারা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে দাদা আমি যে অ্যাপ্লিকেশন করেছি তার টাকাটা রিফান্ড কিভাবে পাবো, সেই বিষয়ে আলোচনাও এই নোটিশে করে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই এবং আপনাদের বলেও দিচ্ছি, ঠিক আছে। মনোযোগ সহকারে শুনবেন যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে অল অ্যাপ্লিক্যান্ট ফর দিস পজিশন আর এলিজিবল ফর ফুল রিফান্ড অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। সোফিডের থেকে আপনাদের ফুল রিফান্ড দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফি যে 200 টাকা আপনারা দিয়েছেন, 200 টাকা বা যত টাকাই আপনারা দিয়েছেন এখানে অ্যাপ্লাই করতে গিয়ে সেই টাকাটা এখানে রিফান্ড করে দেওয়া হবে। আমি শিওর নয় যে 200 টাকা এই অ্যাপ্লিকেশন ফি আছিল কি 236 টাকা, আমি শিওর নয়, কিন্তু যত টাকাই আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন সেটা আপনাদের রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আরো বলে দেওয়া হয়েছে যে টু ফেসিলিটেট দিস অল অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইউজিং দ্য প্রোভাইডেড ফরম্যাট, ঠিক আছে। আপনাদের এই যে ফরম্যাটটা দেওয়া হয়েছে এই ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দিস সাবমিশন মাস্ট বি রিসিভ বাই দ্য অফিস নো লেটার অন, ঠিক আছে। বন্ধুরা 31শে আগস্টের আগে আপনাদের এই যে রিসিপ্টটা দেওয়া হয়েছে, এই যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটা ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছে কিভাবে সাবমিট করবেন, ইদার ভিয়া ইমেল অর ইন পার্সন, ঠিক আছে। আপনারা এখানে ইমেলের দ্বারাও এখানে সাবমিট করতে পারবেন অথবা আপনারা পার্সোনালি গিয়েও আপনারা সাবমিট করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবেন, এখানে আরো বলে দেওয়া হয়েছে যে এখানে যে ডেডলাইন দেওয়া হয়েছে এই ডেডলাইনের পরে যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা, আপনাদের যে পেমেন্ট রিফান্ডের অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট করেন তাহলে আপনাদের পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো ডেডলাইনের আগে আপনারা এই যে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করে সাবমিটটা করে দেবেন, ঠিক আছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নং, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফি ট্রানজ্যাকশন আইডিটা, তারপর ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নং, IFSC কোড, এগুলি আপনারা ফিল আপ করে সাবমিটটা করে দেবেন। তো বন্ধুরা এটা হচ্ছে সেই সেকেন্ড আপডেটটা, যেখানে ফাইনাল এলিজিবল লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট এখানে বের হয়ে এসেছে। এই পিডিএফ এর লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা মেইন ওয়েবসাইটে এসেও দেখে নিতে পারবেন। এখানে কিসের ফাইনাল এলিজিবল লিস্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার ফর মেকানিক্যাল আন্ডার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্টের ফাইনাল এলিজিবল লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 15 জনের নাম দেওয়া হয়েছে, তারা হচ্ছে ফাইনাল এলিজিবল ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 15 পর্যন্ত নাম দেওয়া হয়েছে। তো এটাই ছিল এই আপডেটটা। আর যদি কোনো ধরনের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।